আজ করব সয়াবিন ডালের ঘুগনি। এই সয়াবিনের ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। সেটা সকালবেলা উঠে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে গেছে, কারণ এটা ওপর থেকে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এটা ভালো করে ভিজিয়ে রাখার পরে খোসাটা ফুলে যায়, তখন চটকালে খোসাটা বেরিয়ে আসে। আর বেশি জল দিয়ে ধুলে খোসাটা উপরে ভাসতে থাকে, তখন খোসাটা আলাদা করে নেওয়া যায়। এটা আমি ঘুগনির মতোই করব, কিন্তু শুধু পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর একটু আলু দেব। আর সাথে দেব ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, জিরে, একটু দারচিনি আর শুকনো লঙ্কা। এটা যেহেতু প্রেশারে করব, তার জন্য আমি এটা প্রেশারেই ফোড়ন দিয়ে একবারে করছি, আলাদা করে কোনো কড়া মাখাচ্ছি না। তার মধ্যে ফোড়ন দেওয়া হয়ে গেলে সব কিছু দিয়ে দিলাম। আমি কিন্তু আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, করে এটা ভালো করে কষানো হয়ে গেলে ডালটা দিয়ে দেব। এই সয়াবিনের যেটা ডাল, এটা কিন্তু এমনি সয়াবিনের নয়, এটা আলাদা। এর নামও সয়াবিন, এটা সয়াবিন ডাল, সয়াবিন দানা যেটা বলা হয় সেটা। এটা কিন্তু খুবই পুষ্টিকর আর খুব হেল্পফুল। এটার বাদামের থেকেও বেশি হেল্পফুল। তাই এটা মাঝে মধ্যে যদি খান, আপনাদের ভালো শরীরের জন্য অবশ্যই। এটা দেখতে পুরো ডালটা গলে যায় না, বাদামের মতো ওরকম ছাড়া ছাড়া থাকে, আর খেতেও খুব সুন্দর হয়। এটা মাঝে মধ্যে খাওয়া খুবই ভালো, হাই প্রোটিন। তাই এবার ডালটা আমার হয়ে গেল। কেমন লাগলো বলুন।